কয়েকজন সাজাপ্রাপ্ত আসামি, কারারক্ষী এবং দুর্নীতিবাজ কর্মকর্তা মিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি অসাধু চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। এই চক্র সাধারণ বন্দীদের জিম্মি করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কারাগারে দুর্নীতি আর রমরমা মাদক ব্যবসা নিয়ে সহকর্মী আসাদ ভুঁইয়ার 3 পর্বের অনুসন্ধানের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রাশেদুল ইসলাম। কারাগারের স্লোগান, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু লাল দালানে বন্দীদের জীবন কতটা নিরাপদ? তাদের দেয়া তথ্য অনুযায়ী দুর্নীতি, অনিয়ম আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। শুধু মাদক কেনা বেচা নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভেতরে নানা অভিযোগের পাহাড় যেন জমেছে। আসামি কেনা বেচা, ক্যান্টিন থেকে খাবার কিনতে বাধ্য করা, হাসপাতালের বেড বাণিজ্য এবং মাদক বিক্রি করে বন্দীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এই কারাগারে বিভিন্ন মেয়াদে 2 বার বন্দী থাকা এক হাজতির অভিজ্ঞতা জানতে গন্তব্য নরসিংদী। তার জেল জীবনের অভিজ্ঞতা চমকে দেওয়ার মতো। 4 দেয়ালের ভিতরে কি পরিমাণ দুর্নীতি চলে এটা আসলে বাইরে থেকে তো বোঝা যায় না, বা আমরা ভয়ও বলি না। জেলখানায় যে খাবার রান্না করে এগুলো ইচ্ছাকৃতভাবে খাবারের মান এত খারাপ করে রান্না করে, ক্যান্টিন থেকে কিনা খাইতে বাধ্য হয়। সব জিনিসের দাম ডাবল। জেল থেকে জামিনে মুক্তি পাওয়া বন্দীরা জানান, টাকা থাকলে জেল জীবন আনন্দের, টাকা না দিলে যন্ত্রণার শেষ নেই। 2 সাইডে পাড়া দিয়ে মানুষটিরে ফাইলের ভিতরে ফালাইয়া আজা। এত অত্যাচারটা করার কারণটা কি? টাকার জন্য। টাকা হইলে এটা জেলের মতো লাগে না। যার কাছে টাকা নাই তার কাছে জেল লাগে। ব্রাহ্মণবাড়িয়া কারাগারের অনিয়ম নিয়ে এটিএন নিউজের অনুসন্ধান চলাকালীন বদলি হয়ে যান জেল সুপার। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। অন্যদিকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার একদিন পর নতুন জেল সুপারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিস্তারিত না বললেও 1 সপ্তাহের মধ্যে সব অনিয়ম বন্ধের হুঁশিয়ারি দেন। দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে চলতে থাকা নানা অনিয়ম বন্ধে পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক। যারা অবৈধ সুবিধা চায় তাদের কাছে অনেক টাকা, আর যারা রক্ষা করছে অথবা রক্ষী তাদের হয়তো একটু ফিনান্সিয়ালি উইকনেসের কারণে এই 2টা জায়গায় যে গ্যাপটা থাকে, এই যারা বন্দী আছেন তারা কিন্তু ওই সুবিধাটা নিয়ে কারারক্ষীদের প্রলুব্ধ করেন। কিছু কারাগার যেগুলো মাদকপ্রবণ এলাকা, প্রাথমিকভাবে ওইসব জায়গায় ডোজ টেস্ট করাবো আমাদের রক্ষীদের এবং বন্দীদের 2টা গ্রুপকে, এবং আইডেন্টিফাই করতে পারলে তখন মনে আমরা তাদেরকে রিফাইনমেন্ট প্রসেসের মধ্যে নিতে পারবো। কারাগারের স্লোগানের মতোই নিরাপদে থেকে আলোর পথ দেখতে চান সাধারণ বন্দীরা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।